আজকাল আপনি বৃদ্ধাশ্রমের খবর নিয়ে দেখেন, যতটা বৃদ্ধাশ্রমের ভিতরে আপনি যাবেন, প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে যাদের আব্বা আম্মা আছে এদের অসংখ্য অগণিত সন্তান উচ্চতর শিক্ষিত। আরো জোরে কোন, এই প্রমাণ কেউ দিতে পারবে না। আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ করে গেলাম, মুয়াজ্জিন সাহেবের আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে আছে, কেউ প্রমাণ দিতে পারবে না। ইমাম সাহেবের আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে আছে, কেউ প্রমাণ দিতে পারবে না। খতিব সাহেবের আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে আছে, কেউ প্রমাণ দিতে পারবে না। এমনকি একজন কৃষকের আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে আছে, কেউ প্রমাণ দিতে পারবে না। একজন নামাজির আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে আছে, কেউ প্রমাণ দিতে পারবে না। কেন? কোরআন শিক্ষা থাকলে, একটা মানুষের ভিতরে ন্যূনতম কোরআন হাদিসের শিক্ষা থাকলে জিন্দেগিতে যত কষ্টই হোক না কেন মাকে লালন পালন করবে, বৃদ্ধাশ্রম নামক জাহান্নামে রাখবে না। জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কালাম কোরআন শরীফের ধারাবাহিক 114টি সূরা, 18 নম্বর একটি সূরা, আর সেই সূরার নাম হলো সূরাতুল কাহাফ। এখান থেকে সর্বশেষ আয়াতের একটি অংশ বিশেষ আপনাদের সামনে তেলাওয়াত করলাম। তিরমিজি শরীফ নামক হাদিসের গ্রন্থ থেকে 1252 নম্বর একটি হাদিসের টুকরো আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিস শরীফকে সামনে রেখে অত্যন্ত সংক্ষিপ্তভাবে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এখন আসুন সামনের দিকে যাই। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, সেখানে আল্লাহ পৃথিবীর মানব সম্প্রদায়, পৃথিবীর মানুষদেরকে আল্লাহ আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহ পৃথিবীর মানব জাতিকে উদ্দেশ্য করে বলেন, ও মানব জাতিরা, তোমরা যদি আমি আল্লাহর সাথে পরকালে সাক্ষাৎ করতে চাও, তাহলে দুনিয়াতে তোমাদেরকে 2টা কর্মসূচি পালন করা রাখবে। যে সমস্ত মানুষেরা, যে সমস্ত মানব সম্প্রদায়েরা এই পৃথিবীতে আসার পরে 2টা কর্মসূচি বাস্তবায়ন করে এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে, আমার আল্লাহ আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহ জানায় দিলেন, মানুষেরা রে, 2টা কর্মসূচি বাস্তবায়ন করে এই পৃথিবীর জমিন থেকে বিদায় হইয়া কবরে আসবা। জান্নাতে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করার সুব্যবস্থা স্বয়ং আমি আল্লাহ নিজে দান করব। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইয়েরা, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলে 2টা কর্মসূচি। আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, কেউ যদি পরকালে আমার সাথে সাক্ষাৎ করতে চায়, তাহলে বোঝা গেল আল্লাহর সাক্ষাৎ পাওয়া মুমিন মুসলমানদের জন্য ভাগ্যের ব্যাপার। কিভাবে? হাদিস এবং তাফসিরের কিতাব থেকে পাওয়া যায়। সমস্ত জান্নাতীদেরকে ফেরেশতারা প্রশ্ন করবে, ও জান্নাতীরা, আমার আল্লাহ যেই নিয়ামতের কথা পৃথিবীতে থাকাকালীন সময় কুরআন শরীফের মধ্যে উল্লেখ করেছেন, তোমরা সেই নিয়ামত পেয়েছো কিনা? সমস্ত জান্নাতীরা এক প্ল্যাটফর্ম হইয়া জবাব দিবে, এ ফেরেশতারা, আল্লাহ আমাদেরকে জান্নাতে যেই নিয়ামত দিবেন ঘোষণা করেছেন, এই জান্নাতে এসে তার চেয়ে 70 গুণ বেশি নিয়ামত আমরা পেয়েছি। সুবহানাল্লাহ পড়ে। তাহলে জান্নাতে যাওয়ার পরে সমস্ত জান্নাতীদেরকে ফেরেশতারা প্রশ্ন করবে, তোমাদের আর আশা আকাঙ্ক্ষা আছে কিনা? তোমাদের আর চাওয়া পাওয়া আছে কিনা? তোমরা আর কি চাও? সমস্ত জান্নাতীরা আঙ্গুল দিয়ে দেখায় দিবে, আমরা কিছু বলবো না, উলামায়ে কেরাম বলবে যা বলার। তাহলে বোঝা গেল উলামায়ে কেরামের মর্যাদা, সম্মান দুনিয়াতে যেইভাবে আছে, জান্নাতেও সমস্ত জান্নাতীরা উলামায়ে কেরামের দিকে আঙ্গুল দিবেন, ইশারা দিবেন, এ ফেরেশতারা, আমরা জান্নাতে কোনো কথা বলবো না। বলে কেন? এখানে উলামায়ে কেরাম আছে, উনারা কথা বলবেন। সমস্ত আলেম
এক প্ল্যাটফর্ম হইয়া জান্নাত থেকে ঘোষণা দিবে, হে ফেরেশতারা, যা যা পাওয়া দরকার সব পেয়েছি, কিন্তু যেটা পাওয়া দরকার সেটা এখনো পাইনি। ফেরেশতারা বলবে, কি পাননি আপনারা? তখন উলামায়ে কেরাম সহ জান্নাতের মেহমানরা বলবে, আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর মুলাকাত আমি পাইনি। তখন ফেরেশতারা আমার আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনার সাক্ষাৎ চাই, আপনার সাথে দেখা করতে চাই, আপনাকে দেখতে চাই, আপনার প্রিয় বান্দারা, আপনার প্রিয় বান্দিরা। আল্লাহ তখন ডেকে ডেকে বলবে, তাই নাকি? বলে হ্যাঁ। তখন আল্লাহ সমস্ত জান্নাতীদেরকে এসে দেখা করবে, আর সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ যেই দিন দেখা করবেন, সাক্ষাৎ দিবেন, সেই দিন আল্লাহ নিজে সমস্ত জান্নাতীদেরকে নিজে আল্লাহ সালাম প্রদান করবেন। আল্লাহ সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি, এ ইবাদতকারীরা, এ নেক আমল গুজারেরা, এ মুমিনেরা, এ মুসলমানেরা। এর দ্বারা পরিষ্কার হয়ে যায় যারা আল্লাহর ইবাদত করে না, যারা আল্লাহকে মানে না, যারা নবীকে মানে না, যারা কোরআনকে বিশ্বাস করে না, যারা হাদিসকে বিশ্বাস করে না, যারা ফুরসিরাতকে বিশ্বাস করে না, যারা পরকালকে বিশ্বাস করে না, যারা হাউজে কাউসারকে বিশ্বাস করে না, এর দ্বারা প্রমাণ হয়ে যায় পরকালে তারা আল্লাহর সাক্ষাৎ পাবে না। জোরে কোন ঠিক কিনা? কারণ পরকালে আল্লাহর সাক্ষাৎ পেতে হলে ঈমান এবং নেক আমল লাগবে। এই কথাটাই আমার আয়াতে আল্লাহ বললেন, আজ থেকে 1500 বছর আগে আমার আল্লাহ পৃথিবীর সমস্ত মানব সম্প্রদায় কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে এই সবকটুকুন আমার আল্লাহ দিলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি। এই পৃথিবীর মানুষেরা, পরকালে আমি আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করতে চাও, দুনিয়াতে দুইটা কর্মসূচি বাস্তবায়ন করো। এক নম্বর কর্মসূচি হলো ফালইয়ামাল আমালান সালিহা, তোমরা নেক আমল করে পৃথিবীর জমিন থেকে বিদায় হইবা। 2 নম্বর কর্মসূচি ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমি আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না, নেক আমল করবা, আর শিরিক মুক্ত জিন্দেগি গড়াইয়া কবর দেশে আসবা। জান্নাত পর্যন্ত তোমাদেরকে পৌঁছানোর জিম্মাদারির দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। এই জন্য নেক আমল করতে হলে তাফসীর কারকরা বলছেন 4টা বিষয়ের নাম হলো নেক আমল। 1 নম্বর হলো আল ইলমু, 2 নম্বর আন নিয়াতু, 3 নম্বর আল ইখলাসু, 4 নম্বর এমন ভাবে ইতমিনানে কলব। এই 4টা বিষয় যার মধ্যে আছে, তার মধ্যে নেক আমলের ভরপুর। আপনাকে যদি বলি ইলম কাকে বলে, এর সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো নামাজ পড়তে যতটুকু জ্ঞান লাগে আমাকে শিক্ষা করা দরকার, কোরআন পড়তে যতটুকু জ্ঞান লাগে আমাকে শিক্ষা করা দরকার, সেজদা দিতে যতটুকু জ্ঞান লাগে আমাকে শিক্ষা করা দরকার, জিকির করতে যতটুকু জ্ঞান লাগে আমাদেরকে শিক্ষা করা দরকার। আমি আমার ভাষায় যদি বলি, আল্লাহকে পাইতে গেলে, নেক আমল করতে গেলে এই নেক আমলের শিক্ষা বাবা আমাদের দরকার। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনাদের সামনে এই মাদ্রাসাতুল আবরার কোনাবাড়ি, এই সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চারা, 4 বছর 5 বছরের বাচ্চারা এই যে নামাজ পড়ছে, নামাজ পড়াইছে, তাদের নামাজের ভিতরে আমাদের বাহ্যিক দৃষ্টিতে আমরা কোনো ভুল দেখতে পাই নাই। আপনারা বলুন, এত ছোট্ট একটা বাচ্চা নির্ভেজাল সহি শুদ্ধভাবে নামাজ আদায় করেছে এই মাদ্রাসাতে পড়ার কারণে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন। আমরা এই কথা বলি না আপনার ছেলেকে ডাক্তার বানাবেন না, অবশ্যই বানাবেন, ডাক্তারের প্রয়োজন আছে। না হয় আমরা অসুস্থ হলে কার কাছে যাব, আমরা এই কথা বলি না আপনার ছেলেকে মাস্টার বানাবেন না, অবশ্যই বানাবেন। না হইলে আমাদের সন্তানদেরকে কোথায় পড়াবো, আমরা এই কথা বলি না আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন না, অবশ্যই বানাবেন। না হইলে আমরা কিভাবে রাস্তাঘাট বিল্ডিং কালভার্ট করব, আমরা এই কথা বলি না আপনার সন্তানকে পাইলট বানাবেন না, অবশ্যই বানাবেন। না হইলে আমরা কিভাবে হজ উমরা করতে যাব, সমস্ত শিক্ষা আপনার সন্তানকে দিবেন, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা মুসলমান হিসাবে আপনার কাছে দাবি করি, আপনার সন্তানের সর্বপ্রথম শিক্ষা হবে আলিফ বা তাসা, আপনার সন্তানের সর্বপ্রথম শিক্ষা হবে সূরা ফাতিহা, আপনার সন্তানের সর্বপ্রথম শিক্ষা হবে
দোয়ে মাসুরা। আপনার সন্তানের সর্বপ্রথম শিক্ষা হবে আসসালামু আলাইকুম। আপনার সন্তানের সর্বপ্রথম শিক্ষা হবে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই সর্বপ্রথম সন্তানকে দ্বীনি শিক্ষা দিলে আল্লাহর কসম এই সন্তান আব্বা আম্মাকে অন্যান্য শিক্ষায় শিক্ষিত হলেও বৃদ্ধাশ্রমে রাখবে না। জোরে কোন ঠিক কিনা? কারণ আপনার সন্তানের দিলের ভিতরে যদি আলিফ বা তাসা থাকে, সূরা ফাতিহা থাকে, তাহলে আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। আজকাল আপনি বৃদ্ধাশ্রমের খবর নিয়ে দেখেন, যতটা বৃদ্ধাশ্রমের ভিতরে আপনি যাবেন, প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে যাদের আব্বা আম্মা আছে এদের অসংখ্য অগণিত সন্তান উচ্চতর শিক্ষিত। আরো জোরে কোন। এই প্রমাণ কেউ দিতে পারবে না। আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ করে গেলাম, মুয়াজ্জিন সাহেবের আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে আছে, কেউ প্রমাণ দিতে পারবে না। ইমাম সাহেবের আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে আছে, কেউ প্রমাণ দিতে পারবে না। খতিব সাহেবের আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে আছে, কেউ প্রমাণ দিতে পারবে না। এমনকি একজন কৃষকের আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে আছে, কেউ প্রমাণ দিতে পারবে না। একজন নামাজির আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে আছে, কেউ প্রমাণ দিতে পারবে না। কেন? কোরআন শিক্ষা থাকলে একটা মানুষের ভিতরে ন্যূনতম কোরআন হাদিসের শিক্ষা থাকলে জিন্দেগিতে যত কষ্টই হোক না কেন মাকে লালন পালন করবে, বৃদ্ধাশ্রম নামক জাহান্নামে রাখবে না। জোরে কোন ঠিক কিনা? আজকাল আমাদের সন্তানকে আরবি শিক্ষা দেওয়া, মাদ্রাসায় পড়ানো। আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ালে দুনিয়াতেও আপনার ফায়দা আছে, বৃদ্ধাশ্রম নামক এই আযাবে যেতে হবে না। পরকালেও আপনি যদি একজন সন্তানকে হাফেজে কোরআন তৈরি করে যান, আপনি যদি একজন সন্তানকে আলেম বানায়া যান, আপনি যদি একজন সন্তানকে মুফতি বানিয়ে যান, আপনি যদি একজন সন্তানকে নামাজি বানিয়ে যান, পরকালে লাভবান হওয়ার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ খেয়াল করে বুঝবেন, বিশ্বনবী ডেকে ডেকে বলেন, উম্মতেরা রে, আমি মুহাম্মদ পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন, আমার আল্লাহ আমার কাছে এমন একটা গ্রন্থ আল কোরআন নাজিল করলেন। বাবা, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, পৃথিবীতে যত নবীরা আসছেন প্রত্যেক নবী বিদায়, ওই নবীর সাথে যেই কিতাব আল্লাহ দিয়েছেন সেই কিতাব বিদায়। প্রত্যেক নবীকে আল্লাহ একটা সহিফা, একটা কিতাব দিলেন। নবী বিদায়, নবীর সহিফা বিদায়। বাবা, আমি প্রশ্ন রাখতে চাই, শিক্ষিত সমাজের মানুষ আপনারা, আমার নবী বিদায় হয়েছেন, আমার নবীর কাছে যেই মুজিজা কোরআন আল্লাহ দিয়েছেন, কোরআন বিদায়। জোরে কোন। কোরআন বিদায় না, সব নবী বিদায়। প্রত্যেক নবীকে আল্লাহ একটা মুজিজা দিলেন। দাউদ পয়গম্বরকে আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন, তিনি লোহাতে ধরলে দাও বানাইতে পারতেন, ছুরি বানাইতে পারতেন, সাফল কোরাল হুন্তি বানাইতে পারতেন। এই দাউদ পয়গম্বর বিদায়, উনার মুজিজা বিদায়। মুসা পয়গম্বরকে আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন, লাঠি। এই লাঠি এমন ভাবে সমুদ্রের পাড়ে রাখলে ব্রিজ কালভার্টে পরিণত হইতো, খালি জায়গায় রাখলে গাছে পরিণত হইতো, যে কোনো জায়গায় রাখলে একটা গাছে পরিণত হয়ে যাইতো। মুসা পয়গম্বর বিদায়, উনার লাঠি মিশরের জাদুঘরে আছে, এই মুজিজাও বিদায়। ঈসা পয়গম্বরকে আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন, যে কোনো গোরস্থানের সামনে দাঁড়াইয়া বিইজনিল্লাহ, কে আছো কবরে দাঁড়াও। ঈসা পয়গম্বর এইভাবে যখন বলতে, কবরবাসী কবর থেকে উঠে ঈসা পয়গম্বরকে সালাম দিতেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। ঈসা পয়গম্বর বিদায়, ঈসা পয়গম্বরের মুজিজাও বিদায়। বাবা, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়েছেন, ওনার মুজিজা কোরআনও কি বিদায়? জোরে কর। এই কোরআন এখনো আছে। বিশ্ব নবী ডেকে ডেকে বলেন, উম্মতেরা রে, আমার আল্লাহ আমাকে একটা মুজিজা দিয়েছিলেন, যার নাম কোরআন। টেনশন পেরেশানি করার কোনো কারণ নাই যারা কোরআন পড়তে পারেন না। বাবা, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বৃদ্ধ হয়ে গেলেন, আপনার দাড়ি সাদা হয়ে গেল, আপনি বয়স্ক হয়ে গেলেন, টেনশন করার কোনো দরকার নাই। আপনি যদি কোরআনকে নাও পড়তে পারেন, এই কোরআনকে বুকের মধ্যে ধারণ করে আপনি যদি ডেকে ডেকে বলেন, হাজা কালামু রাব্বি, এটা আমার আল্লাহর কথা, এটা আমার আল্লাহর বাণী, এটা আমার আল্লাহর হুকুম, এটা আমার আল্লাহর তাফসীর, এই কথা বলে বলে নবীজি ডেকে ডেকে বলেন, উম্মতেরা রে, কোরআনকে বুকে লইয়া কেউ যদি চুমা দিয়ে মুখলেসের সাথে তওবা করে,
আর এই কোরআনকে বুকের মধ্যে ধারণ করে দুইটা চোখের পানি ফেলে ফেলে কাঁদে আর আল্লাহকে বলে, ওগো আল্লাহ, তোমাকে দেখি নাই কিন্তু বিশ্বাস করে নিলাম। আল্লাহ, তোমার হাবিব মোহাম্মদকে দেখি নাই কিন্তু কোরআনকে বিশ্বাস করে নিলাম। আল্লাহ, সাহাবীকে দেখি নাই কিন্তু বিশ্বাস করে নিলাম। ওগো আল্লাহ, এই কোরআনকে মানে বিশ্বাস করে আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে কেউ যদি কোরআনকে বুকে লইয়া চুমা দিয়া দুইটা চোখের পানি ফেলে ফেলে কাঁদে, আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দানে ওই গুনাহগার উম্মতের জন্য কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে। তাহলে আমরা এই কথাটা বুঝতে পারলাম যে কোরআন আমি পড়লাম না, কিন্তু কোরআনকে বুকে ধারণ করে যদি আমরা আদর করি, চুমা দেই, হাসরের মাঠে আল্লাহর কাছে এই কোরআন সুপারিশ করবে। আর যদি সেই কোরআন আমি শিক্ষা করি, এই কোরআন যদি আমি পড়ি, এই কোরআন যদি আমি পড়াই, এই কোরআন যদি আমার সন্তানকে পড়ার সুব্যবস্থা করে দেই, বাজান দুনিয়াতে যতটুকু আপনি লাভবান হন না কেন, পরকালে নাজাত পাওয়ার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে কর। কিন্তু আজও পর্যন্ত কেউ এই কথা বলতে পারবে না গান শুনতে শুনতে সেরাগারি আল্লাহর ওলি হয়েছে, কেউ বলতে পারবে না। এমনকি বাউল গান শুনতে শুনতে আব্দুল কুদ্দুস সাহেব মারেফতের ওলি হয়েছে, কেউ বলতে পারবে না। লালনের গান শুনতে শুনতে সেরাগালি আল্লাহর ওলি হয়েছে, কেউ বলতে পারবে না। কিন্তু আমাদের কাছে অসংখ্য অগণিত প্রমাণ আছে। কোরআন তেলাওয়াত শুনে, কোরআনের ব্যাখ্যা শুনে, কোরআনের তাফসির শুনে, কোরআনের প্রতিষ্ঠানে এসে অনেক চোর ডাকাত বদমাশ আল্লাহর ওলিয়ে রূপান্তরিত হয়েছে। জোরে কোন ঠিক কিনা? এর মধ্যে একটা আকর্ষণ আছে, এর মধ্যে একটা ভালোবাসা আছে। কারণ কোরআন শরীফ আপনি যত পড়বেন, এখানে বুটগড় মসজিদের ইমাম সাহেব তেলাওয়াত করলে একরকম মজা, কোনাবাড়ি মসজিদের ইমাম সাহেব তেলাওয়াত করলে আরেক রকম মজা, চৌরাস্তার ইমাম সাহেব তেলাওয়াত করলে আরেক রকম মজা, জয়দেবপুর কেন্দ্রীয় মসজিদের খতিব সাহেব তেলাওয়াত করলে আরেক রকম মজা, বাইতুল মুকাররমের খতিব সাহেব তেলাওয়াত করলে আরেক রকম মজা, বাইতুল মুকাদ্দাসের ইমাম সাহেব তেলাওয়াত করলে আরেক রকম মজা, মসজিদে নববীতে ইমাম সাহেব তেলাওয়াত করলে আরেক রকম মজা, এমনকি বাইতুল্লাহ খানায়ে কাবার ইমাম সাহেব তেলাওয়াত করলে আরেক রকম মজা কোরআনের ভিতরে আছে না নাই? আজ পর্যন্ত কেউ বলে নাই ইমাম সাহেব প্রতিদিন 5 ওয়াক্ত সূরা ফাতিহা পড়াইয়া আপনি নামাজ আদায় করেন, 50, 60, 70 বছর ধরে সূরা ফাতিহা শুনতেছি, এটা আর ভাল লাগে না, বাদ দিয়া দেন। কোন মুসল্লি বলছিনি? আরো জোরে কর। কিন্তু একটা গান আপনি দেখবেন, একটা রূপবানুর গান, নতুন একটা গান 3 মাস 4 মাস 5 মাস যখন বাজবে, আরেকজন যখন মোবাইলে উচ্চ আওয়াজ দিয়ে বাজাবে, আরেকজন দমক দিয়ে বলবে এই গানটা রাখ, এটা শুনতে শুনতে আর ভাল লাগে না। জোরে কোন ঠিক নেই? কারণ কোরআনের ভিতরে আলাদা একটা মজা আছে। যাই হোক, আমার আল্লাহ যে কথাটা বললেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আল্লাহর সাথে যদি পরকালে কেউ সাক্ষাৎ করতে চায়, বাজান আপনারা শিক্ষিত সমাজের মানুষ, আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, জান্নাতে আমরা কি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাইনি? আরো জোরে করুন না। 2টা কর্মসূচি পালন করবেন, ফালইয়ামাল আমালান সালিহা, এই নবীর তরিকা মেনে বেদাত মুক্ত নেক আমল করবেন। ফালইয়ামাল আমালান সালিহা এর ব্যাখ্যা হলো 4টা বিষয়। 1 নম্বর ইলম, 2 নম্বর হলো আপনি নিয়ত সুই শুদ্ধ করে নামাজ পড়বেন, আর 3 নম্বর হলো ইখলাস, আপনি মুখলিসিয়ত ভাবে আল্লাহকে পাওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। 4 নম্বর হলো ইতমিনানে কলব, এই আমলটা করার পরে আরেকটা আমল করার জন্য নিজের দিলের ভিতরে একটা নিয়ত করা, আশা প্রকাশ করা। এই 4টা গুণ যার মধ্যে আছে, তাফসীরকারকরা বলেন আমার আল্লাহর কাছে আমলে সলিহা নেককারী বান্দা বান্দির খাতায় আল্লাহ তার নামটুকুন তার লিস্টিতে উঠায় নেবেন। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর কর্মসূচি, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, পৃথিবীতে যত গুনাহ করো না কেন, তোমার গুনাহ যদি আসমান থেকে জমিন পর্যন্ত ভরপুর হয়ে যায়, তোমার গুনাহ যদি উট পাহাড় পরিমাণ হয়ে যায়, টেনশন পেরেশানি করার কারণ নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি টেনশন পেরেশানি করবে না। কেন? যে কোনো সময়, যে কোনো টাইমে নামাজের মুসল্লায় বৈশা তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করে 2 ফোঁটা চোখের পানি তুমি যখন ফেলাইবা, তাফসীরকারকরা বলেন কোন গুনাহগার যদি
2 ফোঁটা চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে তওবা করে, তার চোখের পানি মাটিতে পড়ার আগে আগে আল্লাহ তার 50, 70, 80 বছর জিন্দেগির গুনাহ মাফ করে দেয়।